বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 12ই জানুয়ারি 2025 রোজ রবিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। একই সঙ্গে যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে বড় করতে সাহায্য করবেন। আজকে আমরা মার্কেটের শুরুটা দেখেছিলাম সবুজ দিয়ে, অর্থাৎ ডে ওপেন হয়েছিল 5194, ডে হাই ছিল 5211 এবং ডে লো ছিল 5194। মার্কেট আজকে 38.2 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5156 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের যদি প্যারামিটার দিয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, আজকে মাত্র 69টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল হিউজ পরিমাণে। মার্কেটের 70% কোম্পানি আজকে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, অর্থাৎ 281টি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 49টি। মার্কেটের আজকের যে ভ্যালু সেটি গতদিনের তুলনায় আজকে একটু বৃদ্ধি পেয়েছে। গতদিনে আমরা লেনদেন দেখেছিলাম 324 কোটি টাকা, সেটি আজকে বৃদ্ধি পেয়ে 371 কোটি টাকা, অর্থাৎ 47 কোটি টাকা আজকে লেনদেন বৃদ্ধি হয়েছে। মার্কেটের আমরা যদি একটু গেনার লিস্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে খান ব্রাদার্স এই শেয়ারটি আজকে হল্টেড ছিল এবং প্রাইস অ্যাকশন হয়েছে। এই শেয়ারটির আজকে 16 টাকা 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। মন্য শ্রমিক, ইউনিক্যাপ, কেপিপিএল, জিএসপি ফাইন্যান্স, ঢাকা ডাইং, এই শেয়ারগুলোর মূলত আজকে আমরা হামিকে দেখতে প্রাইস অ্যাকশন হয়েছে। এইচআর টেক্সট, ওরিয়েন্ট ফিউশন, এই শেয়ারগুলো আজকে টপ 10 গেনার লিস্টে ছিল। এর মধ্যে আমি আপনাদের যে অনুরোধের স্টক, এই স্টকগুলো নিয়ে কথা বলি। তার মধ্যে আমরা খান ব্রাদার্সকে দেখতে পাচ্ছি। খান ব্রাদার্স নিয়ে আমি 2 দিন আগে কথা বলেছি, কেপিপিএল নিয়ে কথা বলেছি, হামি নিয়ে, ওরিয়েন্ট ফিউশন এবং এইচআর টেক্স, অর্থাৎ 5টি স্টক কিন্তু আমাদের এই ডাউন ট্রেন্ড মার্কেটেও কিন্তু আমাদের আলোচনার স্টক রয়েছে। তো যারা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং বিষয়টি আপনারা জানেন। এছাড়াও আজকে আমরা যে টেক্সটাইল সেক্টরের আপ ট্রেন্ড সেখানে দেখতে পাচ্ছি, মাত্র সেক্টর বাই গেনার ওয়াইজ যে আপ ট্রেন্ড, সেখানে কিন্তু টেক্সটাইলের মাত্র 13টি স্টক আজকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল 39টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপ ট্রেন্ডে ছিল 10টি, ডাউন ট্রেন্ডে ছিল মাত্র 31টি। ইন্স্যুরেন্সের ডাউনে ছিল 29টি, আপ ট্রেন্ডে ছিল 10টি। আসলে গেনার দিক দিয়ে আসলে আলোচনা করে খুব বেশি লাভ নেই, কারণ মাত্র 68টি স্টক আজকে আমরা 69টি স্টক মাত্র আপ ট্রেন্ডে দেখেছি। সুতরাং ম্যাক্সিমাম সেক্টরের আজকে স্টকগুলো ডাউন ট্রেন্ডে ছিল, বেশি স্টক আজকে আমরা আপ ট্রেন্ডে দেখিনি, যার ফলশ্রুতিতে আজকে মার্কেটটাও নেগেটিভ এবং বেশ বড় একটা নেগেটিভ দিয়ে আজকে কিন্তু মার্কেট শেষ করেছে। মার্কেটে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেয়ারিশ ক্যান্ডেল। মার্কেটের যে ছন্দপতন, এটাকে আমি গিরগিটির মতো রং বদলাচ্ছে বলবো, কারণ মার্কেটটা আপনারা বারবার আমি এই বারের এই হিস্টোগ্রামের বারটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে এই বারগুলো দেখেন বারবার গিরগিটির মতো রং বদলাচ্ছে এবং ইন্ডেক্স কখনো পজিটিভ কখনো নেগেটিভ, অধিকাংশ সময় নেগেটিভ থাকে। সেক্ষেত্রে মার্কেটের আমরা কিন্তু যে প্রাইস অ্যাকশন সেক্ষেত্রে খুব বেশি একটা স্টকের আপ ট্রেন্ড দেখি না এবং প্রাইস অ্যাকশনটা খুব বেশি দেখি না। আজকে যে ক্যান্ডেলটি করেছে সে বেয়ারিশ ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলটিতে আসলে সে ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা আরও ক্রিয়েট করেছে। তবে আগামী দিনে আমরা একটু আশা এই জন্য দেখব যে বেয়ারিশ ক্যান্ডেলের পরেও অনেক সময় পিন বার ক্যান্ডেলও ক্রিয়েট হয়ে যায়। তো যদি সে পিন বার একটা ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে মার্কেট আবার হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য বা পজিটিভ মুভমেন্টে আমরা 2-1 দিন আবার হয়তো গ্রিন দেখতে পাবো। তো মার্কেটের যে সাপোর্ট সেটি দেখতে পাচ্ছেন যে এই জায়গার যে সাপোর্টটি রয়েছে, পূর্বেও এখানে এসে মার্কেট সাপোর্ট নিয়েছিল 5136, 5136 এই লেভেলে বা 37 এই লেভেলে আমরা হয়তো মার্কেটকে একটা
সাপোর্টে দেখতে পাবো এবং এখান থেকে মার্কেট আশা করি আগামী দিনে ঘুরে যাবে। এছাড়াও আরএসআইটা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে চলে আসছে 43.31। আরএসআইটা এভাবে বেশ খারাপ দেখা যাচ্ছে। আরএসআই এর অবস্থাটা খুব বেশি একটা ভালো না। বেশি ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিচ্ছে মার্কেট। তবে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি আবারও আপনাদেরকে বলছি যে মার্কেট এই 5136 থেকে 30 এই লেভেলটা মার্কেট টাচ করবে এবং এই টাচ করে মার্কেট আগামী দিনে ঘুরে যাবে ইনশাল্লাহ। একই সঙ্গে মার্কেটের যে মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটকে আমরা এই মুহূর্তে সেল সিনারিও দেখতে পাচ্ছি ভ্যালুর উপরে মুভিং অ্যাভারেজের অবস্থান। এছাড়া হিস্টোগ্রামের বার এমএসিডি দেখতে পাচ্ছেন যে এমএসিডিটা ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা যেটি সেটি একবারে মুখোমুখি অবস্থান। তবে হিস্টোগ্রামের বার অনুযায়ী এখনো আমরা মার্কেটকে বাই সিগন্যালে দেখতে পাচ্ছি এবং এমএসিডি অনুযায়ী আমরা এখনো মার্কেটকে সেল সিনারিতে দেখতে পাচ্ছি। তো সব কথার শেষ যে কথাটি আবারও বলবো সেটি হচ্ছে যে মার্কেট এই 5136 এই লেভেলে আসবে এবং এই লেভেলে মার্কেটের একটা ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট থেকে মার্কেট আগামী দিনে ঘুরে যাবে বলে আমি বিশ্বাস করি। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে এবং ইন্ডেক্স নিয়ে আমার সর্বশেষ আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই আপ্তাবটো, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ হয়েছে। আপ্তাবটো নিয়ে এর আগেও আমি একাধিকবার আলোচনা করেছিলাম এবং আজকেও আলোচনা করছি। আজকে আপ্তাবটো ভালো প্রায় ভলিউমটা গেইন করেছে এই পড়ন্ত মার্কেটেও। নেগেটিভ মার্কেটে আজকে আপ্তাবটো প্রায় 27 লক্ষ ভলিউম ক্রিয়েট করেছে এবং এই ভলিউমের মধ্যে আমরা বাই ভলিউমেরটা সংখ্যাটা খুব বেশি, প্রায় 17-18 লক্ষ বাই ভলিউম রয়েছে আপ্তাবটোর। আপ্তাবটো আগামী দিনে আমার কাছে যেটি মনে হয়, আমি এই লেভেলে আপ্তাবটো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে আপ্তাবটো আলোচনা করেছি। আবারও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গতকালকের আলোচনার অনুরোধে আমি আজকে আবার আলোচনা করছি। আমি বলেছিলাম যে একটা কারেকশন জোনে থাকবে, সে কারেকশনটা সে বৃহস্পতিবারে দিয়েছে এবং আজকে সে আবার আপার ক্রিয়েট করে ভলিউমটা গেইন করেছে। তবে এইখানে আমার কাছে যেটি মনে হয় আগামী দিনে আপ্তাবটোর জন্য 39 টাকা 80 পয়সা থেকে 40 টাকা এই লেভেলটা আপ্তাবটোর জন্য একটা প্রফিট টেকিং জোন হবে এবং 36 টাকা বা 35 টাকা 60 পয়সা এই লেভেলে যারা বাই করেছিল আগামী দিনে আমরা এখানে আপ্তাবটো একটা সেল প্রেসার দেখব। সুতরাং এইখানে আপ্তাবটো যাদের প্রফিটে থাকবে অবশ্যই আপনারা শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন। আর আরএসআইটাও অনেকটা রিস্কি জোনের কাছাকাছি চলে গিয়েছে 65.84-তে এবং হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় খুব ভালো একটি বার ক্রিয়েট করেছে। তবে এছাড়াও এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। সুতরাং এই 40 টাকা এই লেভেলটা হবে আপ্তাবটোর জন্য প্রফিট টেকিং জোন। আপনারা যারা প্রফিট টেক করতে চান তারা এই 40 টাকায় গিয়ে শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন এবং শেয়ারটি যদি 40 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি আমরা হয়তো এই লেভেলটাতে দেখতে পাবো, অর্থাৎ 41 টাকা থেকে 42 টাকা এই লেভেলে আপ্তাবটোকে দেখতে পাবো। তারপরে আপ্তাবট যদি আরএসআই কারেকশন করে তার মুভমেন্টটা অব্যাহত রাখে তাহলে আমরা নতুন করে একটি প্রাইস অ্যাকশন সেট করতে পারবো আপ্তাবটোর। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক, এই স্টকটি নিয়েও কথা বলেছিলাম এই আপ্তাবটো যেদিন কথা বলি সিমটেক্স নিয়েও আপনাদের সামনে ঠিক সেদিনই কথা বলেছিলাম। সিমটেক্স টেক্সটাইল সেক্টরে একটা ভালো স্টক। সিমটেক্সের আমি টার্গেট দিয়েছিলাম 19 টাকা। তবে 19 টাকায় যাওয়ার জন্য যে ধরনের ক্যান্ডেল বা ভলিউম দরকার, ভলিউমটা করেছে বাট ক্যান্ডেলটা খুব বেশি ভালো করতে পারেনি। আমরা হয়তো এই যে সাইডওয়েজ মুভমেন্ট যেটি আপনারা দেখেছিলেন, আমি বলেছিলাম যে 19 টাকার আশেপাশে 19 টাকাতে আমরা সিমটেক্সকে পাবো, কিন্তু সেই সিমটেক্সে আগামী দিনে কারেকশন জোনের একটা সম্ভাবনা তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা আবারও এই সিমটেক্সকে 18 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা, 18 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 30 পয়সা, ইভেন 20 পয়সা এই লেভেলের একটা কারেকশন সিমটেক্সকে আগামী দিনে পাবো এবং সেই কারেকশনটা শেষ করলে আবারও সিমটেক্স আপ ট্রেন্ডে থাকবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই। যাদের কাছে রয়েছে সিমটেক্স আপনারা রাখতে পারেন। আশা করি সিমটেক্সে 19 টাকা বা 19 টাকা 50 পয়সার যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম শেয়ারটি যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটি সেটি করতে পারবে এবং এই শেয়ারটির আজকের যে ভলিউম গেইন করেছে সেখানেও কিন্তু
বাই ভলিউমটা ছিল অনেক ভালো এবং আজকের যে ভলিউম 13 লক্ষ ভলিউম সেখানে আমরা প্রায় 7-8 লক্ষ ভলিউম দেখেছি এই সিমটেক্সের বাই ভলিউম। সুতরাং 19 টাকা 50 পয়সা থেকে 19 টাকা যে লেভেলে আমি আপনাদের বাই দিয়ে প্রফিট টেক সেল দিয়ে প্রফিট টেক করতে বলেছিলাম, যারা 17 টাকা 60 পয়সা বা 17 টাকা 50 পয়সায় বাই করেছিলেন তাদের জন্য। তো এই হচ্ছে মূলত সিমটেক্স নেওয়ার আলোচনা। সিমটেক্স যদি আপনাদের বলি, যদি 19 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা 21 টাকা 50 পয়সা থেকে 21 টাকা 20 পয়সা এই লেভেলে সিমটেক্সকে দেখব, কারণ আমরা টেক্সটাইল সেক্টরে একটা ছোটখাটো মুভমেন্ট প্রায় সবসময়ই দেখতে পাচ্ছি। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক, সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আমরা মিডল্যান্ড ব্যাংকে আপনাদের একটু আলোচনা করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মিডল্যান্ড ব্যাংকের আজকে যে ক্যান্ডেল সেটি দেখতে পাচ্ছেন যে আমি মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেছিলাম খুব রিসেন্ট। সেটি আপনারা জানেন যে আমি 5 জানুয়ারি মিডল্যান্ড ব্যাংক নিয়ে 2 জানুয়ারি মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম যাদের প্রফিট টেকিং জোনে থাকবেন তারা অবশ্যই প্রফিট টেক করে নেবেন। তো এক্ষেত্রে কারা প্রফিট টেক করেছেন সেটা আমার তো জানা নাই, তবে অনেকেই এখান থেকে প্রফিট টেক করেছেন। আজকের যে ডাউন ট্রেন্ডটি হয়েছে মিডল্যান্ড ব্যাংকের একেবারে হল্টেড বলবো। এখান থেকে মিডল্যান্ড ব্যাংকের আমার কাছে মনে হয় আরও একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা কি রকম আমি আপনাদেরকে বলি। 27 টাকা 90 পয়সা এই শেয়ারটির এন্ট্রি জোন হবে যদি কেউ এন্ট্রি নিতে চান। আর এই যে এই লেভেলটা 28 টাকা বলবো, এই 28 টাকাটা শেয়ারটির সব থেকে ভালো সাপোর্ট জোন। আপনারা এইখানটাতেও অপেক্ষা করতে পারেন, 28 টাকার এই লেভেলটাতেও শেয়ারটি আসার জন্য অপেক্ষা করতে পারেন। এইখানেও আসার একটা মিডল্যান্ড ব্যাংকের কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটা রয়েছে কারণ হচ্ছে শেয়ারটি যে প্রাইস অ্যাকশনটা করেছে বা ভলিউমটা করছে সেই ভলিউমটা কিন্তু খুব বেশি না, বাট প্রাইস অ্যাকশনটা কিন্তু 3-4 টাকার একটা গ্যাপ তৈরি করে ফেলেছিল, সেই সঙ্গে ভলিউমটাও গেইন করতে পারেনি। এখানে আমি বলবো যে এখানে তার একটা কারেকশন জোন থাকবে, এই কারেকশন জোনে আপনারা এন্ট্রি নেবেন। সেক্ষেত্রে 28 টাকা থেকে 29 টাকা এই লেভেলটা খুব ভালো সেফটি এন্ট্রি জোন হবে। আপনারা এই লেভেলে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেক করতে অনেক সহজ হবে। আর যদি তারপরেও যদি মার্কেটকে ডাউন ট্রেন্ডে দেখেন বা মিডল্যান্ড ব্যাংক ডাউন ট্রেন্ডে চলে আসে সেক্ষেত্রে আপনারা 1 টাকা থেকে 2 টাকা 1.5 টাকা 2 টাকা বলবো না 1.5 টাকা আপনারা এই লেভেলে একটা লস বা স্টপ লস নিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসবেন। আর শেয়ারটি এর পরেও আমার কাছে যেটি মনে হয় যে আজকের যে ভলিউম সেই ভলিউমটা ভালো ছিল, বাট কি কারণে কি ধরনের নিউজে আসলে শেয়ারটি আজকে এত বড় পতন হলো সেটি আসলে আমরা এখনো জানতে পারিনি। কারণ আজকের যে 39 লক্ষ ভলিউম সেখানে কিন্তু 33 লক্ষই ছিল সেল ভলিউম। এই সেল ভলিউমে যেটি বললাম যে প্রাইজে আসলে খুব বেশি হয়নি, প্রাইজটাকে সেইভাবে ধরে রাখতে পারিনি, কারণ 34 টাকা 40 পয়সা 33 টাকা থেকে 34 টাকা 30 পয়সা আজকে এটির হাই ছিল। তো সে হাইয়ে যে খুব বেশি বাই সেল ঘটেওনি, তারপরেও শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসেছে। এখন এন্ট্রি জোন যেটি বলবো যে 29 টাকার আশেপাশে বা 28 টাকা 50-60 এই লেভেলে এসে আপনারা অবশ্যই মিডল্যান্ডে এন্ট্রি নিতে পারেন। তো এই হচ্ছে মূলত মিডল্যান্ড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের অগ্নি সিস্টেম এই স্টকটি নিয়ে কথা বলবো। অগ্নি আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বাট ক্যান্ডেলের অবস্থা খুব বেশি ভালো না। এই ধরনের ক্যান্ডেলে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা থাকে এবং শেয়ারটি আজকে ভালো হতো যদি সে 26 টাকা 80 পয়সা থেকে 26 টাকা 90 পয়সা এই লেভেলে সে আজকে ক্লোজ দিতে পারতো, বাট সে সেটি করতে পারেনি। তবে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগনালে রয়েছে। মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখনো বাই সিগনালে রয়েছে। তো এই লেভেলটা শেয়ারটির একটা সাপোর্ট জোন হিসাবে থাকবে 25 টাকা 40 পয়সা থেকে 25 টাকা 20 পয়সা 24 টাকা 20 পয়সা এই লেভেলটা শেয়ারটির এখন পর্যন্ত সাপোর্ট জোন। শেয়ারটি ভলিউম পেয়েছে, এটি মানতে হবে, তবে এই ভলিউমটা আজকে কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে বেশ ভালো একটা কম্পিটিশন আমরা লক্ষ্য করেছি। তো আশা করি যাদের কাছে অগ্নি রয়েছে তাদের হোল্ড করতে হবে। এই মুহূর্তে বাই সেল না করাই আমার মতে যুক্তিসঙ্গত, কারণ আপনাদের যাদের 25 টাকা 24 টাকা 23 টাকা এই লেভেলে বাই রয়েছে, 23 টাকাতে যাদের বাই ছিল তারা অবশ্যই 26 টাকা যে প্রাইসটা হয়েছিল সেখানে অবশ্যই আপনারা প্রফিট টেক করেছেন।
তো এখন যদি এন্ট্রি নিতে চান তাহলে 25 টাকা 40 পয়সা, স্টপ লস 24 টাকা 20 পয়সা এই লেভেলে, অর্থাৎ এখনো আপনি এন্ট্রি নিতে পারেন। স্টপ লসটা সেক্ষেত্রে আপনাকে সেট করে নিতে হবে যে আপনি কিভাবে বা কি 23 টাকা 20 পয়সা এই লেভেলে বা 23 টাকা এই লেভেলে আপনি সেখান থেকে স্টপ লস নিয়ে আপনি শেয়ার থেকে বের হয়ে যাবেন। আর শেয়ারটির বর্তমান অবস্থা ভালো, তবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট না আসা পর্যন্ত শেয়ারটির প্রাইস অ্যাকশন সেভাবে আমরা প্রত্যাশা করছি না বা হওয়ার সম্ভাবনা খুব কম। এরপরে ফাইন ফুডস, এটি নিয়ে অনুরোধ রয়েছে। অনুরোধ যেটি বলবো সেটি বলেছিলাম, ফাইন ফুডসের প্রাইস অ্যাকশন, ফাইন ফুডসে প্রফিট টেক করেছেন অনেকেই। আমার কাছে তো নিউজ আছে, আপনারা নিজেরাও বলেছেন অনেকবার। তো এখন এন্ট্রি জোন না, এখন এন্ট্রি জোন না। এখন এন্ট্রি নেওয়ার জন্য আপনারা আমাকে বলছিলেন যে এখন এন্ট্রি নিব কি না, তো আমি এখনো বলছি এখন এন্ট্রি না নেওয়ার জন্য, এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে না। আর একটু ডাউন ট্রেন্ডে ফাইন ফুডসকে আমরা পাবো। সেক্ষেত্রে ফাইন ফুডসের টার্গেটটা কি রকম হবে সেটি জানতে চেয়েছেন। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ফাইন ফুডের টার্গেটটা কি হবে এবং এন্ট্রি জোনটা কি একটু সুন্দরভাবে বলতেন যদি। আচ্ছা, এন্ট্রি জোন এই যে 225 টাকা, 225 টাকা এই লেভেলটা শেয়ারটির জন্য সব থেকে ভালো এন্ট্রি জোন হবে। আপনারা এইখান থেকে এন্ট্রি জোন নেবেন আর প্রফিট টেকিং জোন 235 টাকা এই লেভেলে এসে প্রফিট টেক করবেন। আরএসআইটাও আরো নিচে আসবে। হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ডাউন ট্রেন্ডে, এবং আমার কাছে যেটি মনে হয় আগামী হিস্টোগ্রামের বারে এবং এমএসিডিতে খুব শীঘ্রই শেয়ারটি সেল সিনারি আমরা দেখতে পাবো। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিনারি রয়েছে। সুতরাং আপনারা এই ফাইন ফুডসের এন্ট্রি জোন যেটি বলেন 225 টাকা এই লেভেলটিতে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর স্টপ লসটা আমার কাছে মনে হয় 210 টাকা, এই লেভেলটা হবে শেয়ারটির জন্য 210 থেকে 216 টাকা এই লেভেলটা হবে শেয়ারটির সব থেকে ভালো এক্সিট টাইম। যদি সে এখানে চলে আসে তাহলে আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। এই হচ্ছে মূলত ফাইন ফুডস নিয়ে আমার আলোচনা। এরপরে একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, সেটি আমি একটু পরে আপনাদেরকে বলবো, একদম লাস্টের দিকে আলোচনা করি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। এরপরে লভেলো নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, লভেলো কেমন করবে। লভেলোর বিষয়টা আমি একটু দেখি। লভেলো একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে অগ্রসর হচ্ছে। এখানে লভেলো সাপোর্ট জোনেও রয়েছে, বাট তারপরেও আমার কাছে যেটি মনে হয় লভেলো আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে। লভেলোর পূর্বে যে আলোচনা ছিল আমার মানে খুব জানতে ইচ্ছা করে যে আমি এই লেভেলটা কি আপনাদেরকে বলেছিলাম কি না, 80 টাকা 90 পয়সা। আমার 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 খুব 100% আমি এই কথা বলেছিলাম যে লভেলো 80 টাকা 90 পয়সায় আসবে এবং খুব শীঘ্রই আসবে। এখন দেখেন লভেলো কিন্তু 80 টাকা 90 পয়সাতে অবস্থান করছে এবং সে একটা সাপোর্ট ধরে এখানে রয়েছে। এখন এই 80 টাকা 90 পয়সাটা আমার কাছে যারা বলছিলেন যে ভাই 80 টাকা 90 পয়সা বা 80 টাকা এই লেভেলটা কি সবথেকে ভালো শক্ত সাপোর্ট, আমি হ্যাঁ বলেছিলাম যে এখানে একটা ভালো শক্ত সাপোর্ট এই 80 টাকা থেকে 80 টাকা 90 পয়সা। এখন আমরা 80 টাকা 90 পয়সাতে লভেলের অবস্থান দেখছি, তবে লভেলোর আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি বলি যে 78 টাকা এই লেভেলটাতে আসলে একটা সেফ এন্ট্রি নেওয়া যেতে পারে। যারা আলোচনা শুনছেন তাদেরকে আবারও বলি, লভেলো তো এই সেফ এন্ট্রির জন্য 78 টাকা এই লেভেলটাকে আমি বলবো, যদি সেফ এন্ট্রি নিতে চান তাহলে এখানে এন্ট্রি নিতে পারেন। আর এই সেফ এন্ট্রিটাও কিন্তু রিস্কি এন্ট্রি হয়ে যাবে, কারণ শেয়ারটি যদি ভলিউমটা গেইন করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু গ্র্যাজুয়ালি ভলিউমটাকে ধরে রাখতে পারতেছে না, ভলিউমটা চেষ্টা করতেছে, কারণ শেয়ারটি যে ধরনের স্টক বৃদ্ধি করেছে এবার 10% স্টকটাকে বৃদ্ধি করেছে, বাট সেভাবে ভলিউমটা গেইন করতে পারছে না। আর হিস্টোগ্রাম, এমএসিডি বা মুভিং অ্যাভারেজ সব কিছু অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। সুতরাং 78 টাকা এন্ট্রি জোন, 75 টাকা এক্সিট জোন শেয়ারটির জন্য। আর প্রফিট টেকিং জোন বলবো 85 টাকা থেকে এই লেভেলটা হবে শেয়ারটির সব থেকে ভালো। 85 টাকার উপরে ক্লোজ যদি সে দিতে পারে সেটি হবে শেয়ারটির প্রফিট টেকিং জোন, অর্থাৎ 78 টাকা থেকে 75 টাকা 85 টাকা 7 টাকা এই লেভেলটা হবে শেয়ারটির জন্য ফার্স্ট টার্গেট। এরপরে যেটি বলছিলাম যে রূপালী লাইফ নিয়ে আলোচনা।
রূপালী লাইফের বিষয়টা আপনাদেরকে দেখি। লাইফ সেক্টরের এই স্টকটি নিয়ে অনেক কানাঘুষা সাধারণ বিনিয়োগকারীদের। অনেকেই বলছেন যে এখান থেকে আবার 200 টাকায় নাকি যাবে, কিন্তু আমার কাছে কিন্তু সেটি মনে হয়নি, বা আমার কথা শুনে আবার আপনারা এরকম ধরে নিয়েন না। রূপালী লাইফের ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে। রূপালী লাইফ আরও ডাউন ট্রেন্ডে আসবে, সেক্ষেত্রে আমরা 97 টাকা এই লেভেলে রূপালী লাইফকে দেখব প্রথমে। তারপরে যদি সে এখান থেকে তার এই সাপোর্টকে রেসপেক্ট না করে, তাহলে আমরা 91 টাকা এই লেভেলটাকে রূপালী লাইফের জন্য সবথেকে ভালো সাপোর্ট হবে। আপনারা যারা রূপালী লাইফে এন্ট্রি নিতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা এই 97 টাকা এবং 91 টাকা এই লেভেলে এন্ট্রি নেবেন। আদারওয়াইজ এই শেয়ারটির এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে সে 2-1টা আপট্রেন্ড দিবে সাধারণ বিনিয়োগকারীদেরকে লোভ দেখানোর জন্য, বাট সেখানে আপনারা সেই লোভে পা না দিয়ে এই 97 টাকা দেখবেন। 97 টাকায় যদি পরে নিচে ডাউনে চলে আসে, সেক্ষেত্রে একবার এক্সিট নিয়ে নেবেন। এক্সিট নিয়ে আপনারা তখন নেক্সট এন্ট্রি জোন খুঁজবেন 91 টাকা এর আশেপাশে। আর প্রফিট টেকিং জোন যেটি, সেটি পূর্বের কথায় 102 টাকা থেকে 103 টাকা এই লেভেলটা হবে শেয়ারটির ফার্স্ট প্রফিট টেকিং জোন। তো এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড আলোচনা এর আগে দিয়েছিলাম, তবে অনেক আগে। টেনারি ইন্ডাস্ট্রিজের এই শিল্পটির এই স্টকটির আমরা যে ধরনের মুভমেন্ট পূর্বে দেখেছিলাম সেই ধরনের মুভমেন্ট নেই। শেয়ারটির ইয়ারলি হাই ছিল 272 টাকা। খুব অল্প সংখ্যক শেয়ার, পাবলিক হোল্ডিং মাত্র 66 লক্ষ শেয়ার। তবে শেয়ারটি এবার ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং তার ফার্স্ট কোয়ার্টার জিপিএ সেটিও ভালো এসেছে। এখন ন্যাপ তো জানেন, শেয়ারটির ন্যাপটি খুবই ভালো। এখন আমার কাছে যেটি মনে হয়, শেয়ারটির একটু লাইফ সার্কেল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সে কী অবস্থাতে রয়েছে। সাপোর্টে রয়েছে, খুব ভালো একটি সাপোর্টে রয়েছে। এই সাপোর্ট থেকে আমরা আশা করি 195 টাকা 196 টাকা 90 পয়সা শেয়ারটির অবস্থান। তবে 195 টাকা এই লেভেলে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে। তো যারা এন্ট্রি নিতে চাচ্ছেন এই জোনে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নেবেন, আর এন্ট্রি নিয়ে শেয়ারটি থেকে যদি এক্সিট করতে চান তাহলে 188 টাকা থেকে 190 টাকা এই লেভেলে এক্সিট করে ফেলেন যদি 195 টাকা ডাউনে চলে আসে শেয়ারটি। তো আশা করি সেই পর্যন্ত হয়তো অ্যাপেক্স ফুড যাবে না। অ্যাপেক্স ফুড এখান থেকে এখানে বা এই লেভেলে বেশ কয়েকবার এসেছিল, সেখান থেকে সে বারবারই ফিরে গিয়েছে, অর্থাৎ প্রাইস অ্যাকশন করেছে, বাট সেটি ধরে রাখতে পারেনি। আর 196 টাকার পরে শেয়ারটির যে বাধা রয়েছে সেটা 202 টাকা থেকে 204 টাকা এই লেভেলটি শেয়ারটির একটা ভালো বাধা। 204 টাকার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে আমরা শেয়ারটিকে 210 টাকার আশেপাশে দেখব। তো যাদের কাছে রয়েছে আপনারা এই মোতাবেক কাজ করবেন। আর আরএসআই অনুযায়ী, আরএসআই তো ডাউন ট্রেন্ডে, হিস্টোগ্রাম, এমএসিডি, মুভিং অ্যাভারেজ তিনটি সিগন্যালই আমরা শেয়ারটির সেল সিনারিতে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বঙ্গজ, BAN। আমরা বঙ্গজের কি অবস্থা আপনাদেরকে একটু দেখি। বঙ্গজ ক্যান্ডেলটা ভালো করেনি, ভলিউম করেছে মোটামুটি বঙ্গজ, তবে এটি যেহেতু অল্প শেয়ার পাবলিকের কাছে, সে মোটামুটি আজকে একটা ভলিউম করেছে, 1,31,000 ভলিউম করেছে এবং একটা র্যালিও সে করেছিল। সে র্যালিটা এই লেভেল থেকে সে একটা ছোট র্যালি করে আপ ট্রেন্ডে গিয়ে আবার সাইডেজ মুভমেন্ট দিয়ে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। বাট আজকের ক্যান্ডেলটা যদি আরেকটু উপরে ক্লোজ দিতে পারতো তাহলে ভালো হতো। যদিও আজকে সে হাই করেছিল 95 টাকা 80 পয়সা, সেক্ষেত্রে যদি 95 টাকায় যদি ক্লোজ দিতে পারতো তাহলে খুব ভালো হতো। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই ভলিউমে রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। এই এমএসিডি এবং এমএসিডি হিস্টোগ্রামের বার বাই সিগন্যালে রয়েছে, মুভিং অ্যাভারেজও বাই সিগন্যালে রয়েছে, আরএসআইটাও আরও বাড়ার জায়গা রয়েছে। সুতরাং আমি যদি আপনাদেরকে একটু বলি যে এটার লেভেলটা কি রকম হতে পারে, যেহেতু এখন 93 টাকা এই অবস্থাতে শেয়ারটি রয়েছে, আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি 97 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো এখন সেটি দেখার বিষয় 97 টাকার উপরে ক্লোজ দিতে পারে কিনা, এবং আগামী দিনে 95 টাকা 80 পয়সার উপরে ক্লোজ, অর্থাৎ 95 থেকে 96 টাকার মধ্যে
শেয়ারটি যদি আগামীকালকে ক্লোজ দিতে পারে তাহলে আমরা হয়তো 97 টাকা 30 পয়সা থেকে 98 টাকা এবং পরবর্তীতে 102 টাকা এই লেভেলে এই বঙ্গস লিমিটেড ফুড অ্যান্ড অ্যালাইডের এই সেক্টরের স্টকটিকে আমরা দেখতে পাবো। তো যাদের কাছে বঙ্গস আছে তারা দেখতে পারেন। এরপরে ন্যাশনাল টিউব নিয়ে আমার একটা অনুরোধ ছিল। ন্যাশনাল টিউবের কি অবস্থা একটু দেখে আসি। ন্যাশনাল টিউবের যে অবস্থা এখন দেখতে পাচ্ছি সে সাইডওয়েজ মুভমেন্ট নেওয়ার জন্য তৈরি হচ্ছে। ন্যাশনাল টিউব নিয়ে যে ভাই বলেছেন তাকে বলছি এখন ডাউন ট্রেন্ডে আসার একটা সুযোগ তৈরি করে বসে আছে, কারণ আপনি জানেন যে এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার। যদিও শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু এই বছরের তার 4% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া এবং ক্যাটাগরি চেঞ্জ না হওয়ার শেয়ারটির জন্য সবথেকে বড় ইসের কারণ আর কি, নেগেটিভ হওয়ার কারণ। তো এখন যেটি আমার কাছে মনে হয় যে সে একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকবে, এবং এই সাইডওয়েজ মুভমেন্টটা আপনাকে আমি যদি বলি সেটা হচ্ছে 85 টাকা থেকে শুরু করে 83 টাকা এই লেভেলটা সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকবে। আমি আরেকটু আপনাকে ধরে দেখাই। এই যে এই লেভেলটা আপনি একটু লক্ষ্য করবেন, এই লেভেলে সে কিছু সাইডওয়েজ মুভমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ শেয়ারটিতে খুব শীঘ্রই হয়তো আমরা একটা সেল সিগন্যাল দেখতে পাবো। আর শেয়ারটির ভলিউমটা গেইন করতে পারতেছে না, ভলিউম একটু গেইন করতে হবে। পাবলিক হোল্ডিং যেহেতু 1,48,00,000 শেয়ার রয়েছে এবং তার ইয়ারলি যে হাই যে 91 টাকা, হ্যাঁ ইয়ারলি হাই ছিল 91 টাকা 90 পয়সা, সেই 91 টাকা 90 পয়সা সে রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে সে করেছে ইয়ারলি লো থেকে, অর্থাৎ 59 টাকা 10 পয়সা থেকে। এখন আশা করছি যে শেয়ারটি একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে, অর্থাৎ 1-1.5 টাকার একটা মুভমেন্ট ডাউন ট্রেন্ড দিয়ে সামনের দিকে যাবে এবং পরবর্তীতে ভলিউম পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। শেয়ারটির পি রেশিওটা অনেক রিস্কি জোনে রয়েছে, এটি মাথায় রাখবেন। আর ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, তবে শেয়ারটি সব থেকে ভালো যে দিক সেটি ন্যাবটি যথেষ্ট পরিমাণ ভালো। সুতরাং ন্যাশনাল টিউবের 85 টাকা আমি বললাম যেটি আপনাদের 85 টাকা 60 পয়সা থেকে 83 টাকা এই লেভেলে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখবো, এবং পরবর্তীতে শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করলে তার যে ইয়ারলি হাই 91 টাকা 90 পয়সা আমরা যদি সে তার উপরে ক্লোজ দিতে পারে তাহলে ন্যাশনাল টিউবের আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ন্যাশনাল টিউব নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে লাইফ ইন্স্যুরেন্সের আরেকটি স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, সেটি একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে আলোচনা করাবো। সেটা হচ্ছে প্রগতি লাইফ। আমরা প্রগতির কি অবস্থা একটু দেখি। প্রগতিতে আমরা দেখতে পাচ্ছি আজকে ডাউন ট্রেন্ড, একেবারে শুয়ে পড়েছে প্রগতি। তবে এখন যে অবস্থাতে রয়েছে সেটি খুব মানে এন্ট্রি জোনেই বলবো। এখানে এন্ট্রি কেউ নিতে চাইলে নিতে পারেন। এই জায়গায় শেয়ারটি ভলিউমটাও করতে পারতেছে না এবং সে এখন এন্ট্রি জোনে রয়েছে, মানে এন্ট্রি জোন প্রাইজে রয়েছে আমি বলবো। যেহেতু শেয়ারটির 1,19,00,000 পাবলিক হোল্ডিং রয়েছে, সুতরাং শেয়ারটির ভলিউমটা গেইন করা দরকার। আরএসআইটাও দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে। আমরা যদি এই দিকটাতে আপনাদের একটু দেখাই, আচ্ছা আরএসআইটাও ডাউন ট্রেন্ডে রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। 122 টাকা 90 পয়সা থেকে আমরা যদি শেয়ারটির এন্ট্রি জোন ধরি 122 টাকা 10 পয়সা 22 টাকা এই লেভেলে শেয়ারটি এন্ট্রি নিতে পারেন। আশা করি এন্ট্রি নিলে প্রফিট টেকিং এর সুযোগ পাবেন, সেটি তবে খুব বেশি না। 125 টাকা থেকে 127 টাকা 80 পয়সা বা 28 টাকা এই লেভেলটাতে একটা প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। হ্যাঁ, এই হচ্ছে মূলত প্রগতি লাইফের আরএসআইটাও তো দেখতে পাচ্ছেন যে খুবই ডাউন ট্রেন্ডে, হিস্টোগ্রামের বার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তার এমএসিডি সেটিও ডাউন ট্রেন্ডে, অর্থাৎ সেল সিনারিওতে অবস্থান করছে। সুতরাং যারা প্রগতি লাইফে বিনিয়োগ করতে চান তাদেরকে বলবো যে এই মুহূর্তে এন্ট্রি নিতে পারবেন, বাট প্রফিট টেকিং জোনটাও কিন্তু খুব বেশি হবে না, 128 টাকা এই লেভেলে। আচ্ছা, আরও অনেকগুলো স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আসলে সেই স্টকগুলো মিরাকল ইন্ডাস্ট্রিজ মেসিক্লিনিয়াস সেক্টরে স্টকটির সাপোর্ট জোনটা হবে 28 টাকা
এবং প্রফিট টেকিং জোন হবে এই কি বলবো, এই 32 টাকা প্রফিট টেকিং জোন হবে। 28 টাকায় এন্ট্রি, 32 টাকায় প্রফিট। আরএসআইটাও আরও ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। আরএসআই কারেকশন হবে কারণ শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে, সরি বাই ভলিউমে রয়েছে। আর হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন যে সেখানে বাই বাই তো হ্যাঁ, বাই হিস্টোগ্রামের একটা বার ক্রিয়েট করেছে, তবে এমএসিডি অনুযায়ী সেটি বাই সিগন্যাল রয়েছে, তবে সেটি 28 টাকায় আসবে। কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে 28 টাকা পর্যন্ত অপেক্ষা করেন, সেখানে এন্ট্রি নিলে আপনার জন্য ভালো হবে। এই হচ্ছে মূলত আজকের আপনাদের অনুরোধের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আজকে 12টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমি স্টকের সংখ্যা আরও বাড়াবো, সেক্ষেত্রে আমি 20টা পর্যন্ত আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলবো এবং ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আর খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনাগুলো আগামী দিন থেকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।